নমস্কার। আচ্ছা, পরীক্ষার আগে ইংরেজি ভোকাবুলারি কি একটা বিশাল পাহাড়ের মতো মনে হয়? যদি তাই হয় তাহলে আজকের এই আলোচনা কিন্তু একদম ঠিকঠাক একটা সমাধান নিয়ে এসেছে। আমরা এমন একটা গোপন কোড নিয়ে কথা বলবো যেটা শিখে ফেললে হাজার হাজার নতুন শব্দ মনে রাখাটা আর কোনো ব্যাপারই থাকবে না। তো চলুন সেই রহস্যটা ভেদ করা যাক। প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব? মানে মাত্র কয়েকটা সাধারণ প্যাটার্ন শিখে হাজার হাজার নতুন ইংরেজি শব্দ বোঝা? হ্যাঁ, একদম সম্ভব। চলুন আজ আমরা একসাথেই খুঁজে বের করি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা যায়। এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে অ্যাফেক্সেসের মধ্যে। অ্যাফেক্সকে আমরা বলতে পারি শব্দের বিল্ডিং ব্লক। মানে এগুলো হলো কিছু অক্ষর বা অক্ষরের সমষ্টি, যা একটা মূল শব্দের শুরুতে বসলে হয়ে যায় প্রিফিক্স আর শেষে বসলে হয় সাফিক্স। আর এদের কাজটা কি জানেন? এরা একটা শব্দের মানে বা তার ধরনটাই পুরোপুরি পাল্টে দিতে পারে। তো প্রথমে আমরা প্রিফিক্স নিয়ে কথা বলি। প্রিফিক্সগুলো শব্দের ঠিক আগে বসে আর বসে তার মূল অর্থটাকে এদিক ওদিক করে দেয়। অনেকটা একটা মডিফায়ারের মতো কাজ করে আর কি। প্রিফিক্স যে কত দারুণভাবে সময় বোঝাতে পারে তার একটা চমৎকার উদাহরণ হলো প্রি আর পোস্ট। দেখুন, প্রি মানে হলো আগে আর পোস্ট মানে পরে। শুধু ওয়ার শব্দটার আগে এই দুটো প্রিফিক্স বসিয়ে দেখুন, আমরা দুটো সম্পূর্ণ আলাদা সময় পেয়ে যাচ্ছি। প্রি ওয়ার মানে যুদ্ধের আগের সময়, আর পোস্ট ওয়ার মানে যুদ্ধের পরের সময়। কি সহজ, তাই না? এবার আসি রি প্রিফিক্সটার কথায়। এর কাজটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। কোনো কিছু আবার বা নতুন করে করা বোঝানো। যেমন ধরুন, রাইট মানে লেখা, কিন্তু রিরাইট মানে হলো আবার লেখা। একইভাবে রিবিল্ড মানে আবার তৈরি করা, আর রিকনসিডার মানে নতুন করে ভাবা। খুবই কাজের একটা প্রিফিক্স, তাই না? এবার চলুন আলাপ করা যাক নেতিবাচক প্রিফিক্সগুলোর সাথে। এদেরকে মজা করে একটা না পরিবারও বলা যেতে পারে, কারণ এদের সবার কাজ মোটামুটি একই, একটা শব্দের অর্থকে সোজাসুজি উল্টো বা নেগেটিভ করে দেওয়া। এই না পরিবারের সবচেয়ে কমন সদস্য হলো আন। এটা যে কোনো শব্দের অর্থকে সরাসরি না করে দেয়। যেমন হ্যাপি মানে সুখী, তার আগে আন বসিয়ে দিলে হয়ে গেল আনহ্যাপি, মানে অসুখী। কমন বা সাধারণ হয়ে যায় আনকমন, মানে অসাধারণ। সোজা কথা এর মানে হলো নয়। পরিবারের আরেকটা খুব গুরুত্বপূর্ণ সদস্য হল ডিস। এর কাজটাও কিন্তু একই, বিপরীত বা না অর্থ তৈরি করা। যেমন অ্যাগ্রি মানে একমত হওয়া, তার আগে ডিস বসলে হয়ে যায় ডিসঅ্যাগ্রি, মানে একমত না হওয়া। ঠিক সেভাবেই অ্যাপিয়ার মানে হাজির হওয়া আর ডিসঅ্যাপিয়ার মানে উধাও হয়ে যাওয়া। আমাদের এই না পরিবারের তৃতীয় সদস্য হল এন। এর কাজও হুবহু এক। কারেক্ট বা সঠিক হয়ে যায় ইনকারেক্ট, মানে ভুল। অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে যায় ইনঅ্যাক্টিভ, মানে নিষ্ক্রিয়। তার মানে আন, ডিস আর এন, এই তিনটেই শব্দের আগে বসে একটা জোরালো না যোগ করে দেয়। আচ্ছা, এখানে একটা মজার প্যাটার্ন কি চোখে পড়ছে। অনেক সময় কিন্তু প্রিফিক্সটা মূল শব্দের উচ্চারণের সাথে নিজেকে একটু মানিয়ে নেয়, যাতে পুরো শব্দটা বলতে আমাদের সুবিধা হয়। পরীক্ষার জন্য এটা কিন্তু একটা দারুণ টিপস। এই যে দেখুন, নিয়মটা কিন্তু বেশ সহজ। যে শব্দগুলো এল দিয়ে শুরু হচ্ছে সেগুলোর আগে নেগেটিভ করতে গিয়ে আমরা বসাচ্ছি ইল, যেমন ইললিগাল। আবার যেগুলো আর দিয়ে শুরু তার আগে চলে আসছে ইর, যেমন ইররেগুলার। আর যে শব্দগুলো এম বা পি দিয়ে শুরু তাদের আগে বসছে এম, যেমন ইমমরাল বা ইম্পসিবল। ব্যাপারটা কি বলুন তো? আসলে এটা ভাষাকে আরও সহজ করার একটা উপায়, যাতে উচ্চারণ করতে সুবিধা হয়। আর পরীক্ষার জন্য এই ছোট্ট নিয়মটা মনে রাখলে বানান ভুলের মতো ছোটখাটো ভুল একদম এড়ানো যাবে। আরও দুটো খুব কাজের প্রিফিক্স হল মিস আর এক্স। মিসের মানে হল ভুলভাবে, যেমন মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা। আর এক্সের মানে হল প্রাক্তন বা সাবেক, যেমন এক্স প্রেসিডেন্ট মানে প্রাক্তন রাষ্ট্রপতি। দুটোই কিন্তু খুব দরকারি। চলুন এবার সাফিক্সের দুনিয়ায় যাওয়া যাক। প্রিফিক্স যেমন শব্দের অর্থ বদলায়, সাফিক্স কিন্তু আরও এক ধাপ এগিয়ে শব্দের ধরনটাই পাল্টে দেয়। যেমন একটা ভার্ব মানে ক্রিয়াপদকে নাউন বা বিশেষ্য পদে বদলে দিতে পারে। সাফিক্স কিভাবে কাজ করে তা বোঝার জন্য এর চেয়ে সহজ উদাহরণ আর হয় না। দেখুন, কাজটা হলো ড্রাইভ বা গাড়ি চালানো। এটা একটা ভার্ব। এর সাথে আমরা শুধু মাইনাস ইআর সাফিক্সটা জুড়ে দিলাম, আর সাথে সাথেই পেয়ে গেলাম ড্রাইভার, মানে যে গাড়ি চালায় একজন কর্তা বা নাউন। কি দারুণভাবে একটা ভার্ব একটা নাউনে পরিণত হলো। কোনো কাজ যে করে সেই কর্তাকে বোঝানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় ইআর, আর আর অর সাফিক্সগুলো।
যেমন যে গান গায় সে সিং থেকে সিঙ্গার, যে লেখে সে রাইট থেকে রাইটার, যে ভিক্ষা করে সে বেগ থেকে বেগা, যে পরিদর্শন করে সে ইন্সপেক্ট থেকে ইন্সপেক্টর, আর যে জাহাজে কাজ করে সে সেল থেকে সেলার। তালিকাটা কিন্তু বেশ লম্বা। তবে কর্তা বা ব্যক্তি বোঝানোর জন্য শুধু এর বা ওরই নয়, আরও অনেক সাফিক্স আছে। যেমন ধরুন আইএসটি দিয়ে তৈরি হয় নভেলিস্ট বা সায়েন্টিস্ট, ইইআর দিয়ে মাউন্টেনিয়ার, এমএন ফিশারম্যান, এমনকি কোনো দেশের নাগরিক বোঝাতেও সাফিক্স ব্যবহার হয়, যেমন ইন্ডিয়ান বা চাইনিজ। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। আমরা তো দেখলাম এর বা অর দিয়ে বোঝানো হচ্ছে যে কাজটা করে, মানে কর্তা। কিন্তু এমন সাফিক্সও আছে যা ঠিক তার উল্টোটা বোঝায়, মানে যার ওপরে কাজটা করা হচ্ছে। চলুন এবার সেটাই দেখি। এবার এমন একটা সাফিক্সের কথা বলবো যা অনেকটা নেগেটিভ প্রিফিক্সের মতোই কাজ করে। এটা হলো লেস, যার সহজ মানে হলো ছাড়া বা বিহীন। এর কিছু দারুণ উদাহরণ দেখা যাক। দেখুন, হোপ মানে আশা, এর সাথে লেস যোগ হয়ে গেল হোপলেস মানে আশাহীন। আবার ফিয়া মানে ভয়, এর সাথে যোগ হয়ে হল ফিয়ারলেস, যার মানে নির্ভীক বা ভয়হীন। এখানে সাফিক্সটা শব্দের শেষে বসে এর অর্থটাকে প্রায় উল্টো করে দিচ্ছে। বেশ, এতক্ষণ তো অনেক কিছুই শেখা হলো। এবার সেগুলোকে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে একটু ঝালিয়ে নেওয়া যাক, তাই না? দেখা যাক পরীক্ষার কমন ট্র্যাপগুলো এড়ানো যায় কিনা। আচ্ছা, প্রথম প্রশ্ন, মোরাল শব্দটির আগে সঠিক প্রিফিক্স কোনটা বসবে? একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। অপশনগুলো হলো আন, ইন, দিস আর ইম। একটু মনে করার চেষ্টা করুন তো, কিছুক্ষণ আগে আমরা কী নিয়ম শিখেছিলাম? একদম ঠিক, সঠিক উত্তর হল ডি, ইমমরাল। কারণ নিয়মটা ছিল যে শব্দ এম বা পি দিয়ে শুরু হয় তার আগে নেতিবাচক প্রিফিক্স হিসেবে ইম বসে। এই নিয়মটা জানা থাকলে পরীক্ষায় নম্বর কিন্তু পাকা। এবার সাফিক্স নিয়ে দ্বিতীয় প্রশ্ন। যে ব্যক্তিকে পরীক্ষা করা হয়, মানে পরীক্ষার্থী, তাকে ইংরেজিতে কি বলা হয়? অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি। এক্সামিনার, এক্সামিনি, এক্সামিনিস্ট নাকি এক্সামিনার। এখানে কর্তা আর গ্রহীতার পার্থক্যটা ধরতে পারলেই উত্তরটা সহজ। সঠিক উত্তর হল বি, এক্সামিনি। কারণটা খুব সহজ। এক্সামিনার হলেন তিনি যিনি পরীক্ষা নেন, অর্থাৎ কর্তা, আর এক্সামিনি হল সে যে পরীক্ষা দেয়, মানে যার উপর কাজটা হচ্ছে। আর এই যে কাজের গ্রহীতা, এটা বোঝানোর জন্যই ই সাফিক্সটা ব্যবহার হয়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এমপ্লয়ি শব্দটা ভাবি, মানে যাকে চাকরি দেওয়া হয়েছে। কি এবার পরিষ্কার তো? আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। পরীক্ষার আগে এক ঝলকে দেখে নেওয়ার জন্য এটা কিন্তু খুবই কাজে দেবে। এই টেবিলটা হলো আজকের পুরো আলোচনার মূল নির্যাস। এখানে এক নজরেই দেখা যাচ্ছে কোন অ্যাফিক্স কি কাজ করে। দেখুন, প্রথম দিকেই আছে নেতিবাচক প্রেফিক্সগুলো, আর একটু নিচে তাকালেই দেখা যাচ্ছে কর্তা বোঝানোর জন্য ইআর বা ইস্ট এবং গ্রহীতা বোঝানোর জন্য ইই এর নিয়ম। পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে ইংরেজির এই গোপন কোডটা এখন সবারই জানা। আসল প্রশ্নটা হলো, এই নতুন জ্ঞান কাজে লাগিয়ে কোন নতুন শব্দগুলোকে সবার আগে আনলক করা হবে। শব্দভাণ্ডারকে আরও বড় করার দরজাটা কিন্তু এখন সবার জন্যই খোলা।